আসার আগে আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে। আমি ছোট্ট একটি পার্কের মধ্যে আছি মালয়েশিয়াতে, আপনাদের সাথে শেয়ার করছি মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে। সো আজকে বিস্তারিত 2026 সালে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়া কলিং ভিসার লোক আসতে পারবে, ঠিক আছে। সো সেই বিষয়টা হচ্ছে, যারা মালয়েশিয়াতে বিগত দিনগুলোতে আসছে এবং 10 আঙ্গুরের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে গেছে বাংলাদেশে, তারা কখনোই আসতে পারবে না মালয়েশিয়াতে। তাদের জন্য মালয়েশিয়া ব্লক লিস্ট। এবং যারা মালয়েশিয়াতে নতুন আসতে চাচ্ছে, তারা কখনোই সাধারণ এজেন্সির মাধ্যমে আসতে পারবে না। তারা আসতে হলে এখানে মালয়েশিয়া যেই এজেন্সিগুলোকে তারা সিলেক্ট করবে, সেই এজেন্সির মাধ্যমেই তারা আসতে পারবে। অন্য কোনো এজেন্সি নিজে সিলেক্ট করে, যেমন আগে যেগুলো এজেন্সি কাজ করছে সেই এজেন্সির মাধ্যমে আসা কখনোই সম্ভব না। কারণ মালয়েশিয়া বর্তমান যে সিস্টেম করেছে, যে সিস্টেম তারা চালু করছে, সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান দূতাবাস তারা বাংলাদেশে এজেন্সি সিলেক্ট করে দিবে। এবং এই সরকারি এজেন্সির মাধ্যমে, ব্লুস একটি এজেন্সি অ্যাপস, তাদের মাধ্যমে তারা এই ওয়েবসাইটে সব কিছু আপডেট দিবে। এবং যারা যারা আসবে তারা ওইখানে তাদের ফর্ম ফিল আপ হবে এবং A to Z মালয়েশিয়া থেকে হ্যান্ডেল করা হবে। শুধু বাংলাদেশে স্থানটা থাকা হবে, স্থান। সো যখন এরকম সিস্টেম চালু হয়েছে, তখন থেকে কিন্তু মালয়েশিয়াতে সিন্ডিকেটটা একটু কম হবে। সিন্ডিকেট কম হওয়ার কারণ হচ্ছে এটাই, যে আপনারা সই সালামতে আসতে পারবেন। তবে বাংলাদেশে তারেক রহমান এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বিপি নূর যদি এটাকে আর একটু পদক্ষেপ নেয়, সুন্দরভাবে দেখে পরিচালনা করে, তাহলে হয়তো সিন্ডিকেট থেকে মানুষ বাঁচতে পারবে। কিন্তু মানুষ যদি সিন্ডিকেট থেকে বাঁচতে চায়, অল্প টাকার মধ্যে আসতে চায় সরকারি নিয়মে, তাহলে সেটাকে অবশ্যই সরকারি দল গুরুত্বপূর্ণভাবে যারা এজেন্সি আন্ডারে কাজ করবে বা সাব এজেন্সিরা কাজ করবে, সেই বিষয়গুলো খেয়াল রেখে এবং পরবর্তী পদক্ষেপগুলো তারা কন্টিনিউ করতে হবে। এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর নয়তো আবারও সেই 5 বা 7-এর উপরে লাগতে পারে, ঠিক আছে। বর্তমানে মালয়েশিয়াতে 7+ যেতে পারে, যদি তারা রেকর্ডিং এজেন্সি এবং সরকারি পলিসিকে রুলস মানে বঙ্গন করে আসে, বা বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে, দালালগুলো আছে, তারা যদি আবার অপকর্ম করে আমাদের গরিব দুঃখী প্রবাসীর সাথে, বা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে তাদের সাথে। তো সেই হিসাবে আমি বলবো, আপনারা আসার আগে অবশ্যই সরকারি পলিসি দেখুন, চেষ্টা করুন, সরকারি পলিসি চেষ্টা করুন। সো সেই আরে 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 সরকারি পলিসিগুলো মেনটেন করে তারপরে আপনাকে আসতে হবে, ঠিক আছে। সো আমি বর্তমানে মালয়েশিয়া থেকে বলতেছি আপনাকে, কারণ আমিও বর্তমানে একটা মালয়েশিয়া ছোট্ট পার্কের মধ্যে আছি। এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য এই কারণে আসছি, যে যারা ভুক্তভোগী বিগত দিনগুলোতে 17 সালে, 18 সালে এবং 2022 সালে যারা ভুক্তভোগী হয়েছেন, তাদের জন্য মানে আর কিছু বলার নাই, তারা তো ভুক্তভোগী হয়ে গেছেন। বাট নতুন করে যারা আসবেন, বর্তমানে যারা নতুন করে আসতে চাইতেছেন, তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা কখনোই ভুল দালালের খপ্পরে পড়বেন না। ভুল দালাল যদি আপনাদেরকে বলে যে আমি সহজে নিতে পারবো, এটা করবো সেটা করবো, সেটা একদম ভুল। যা কারণ বর্তমানে সাব এজেন্সির মাধ্যমে কাজ করতে পারবো, কিন্তু রিয়েলিটি তারা কখনোই আপনাকে ভিসা দিয়ে আনতে পারবে না, কেমন। তো সেই হিসাবটা খেয়াল রাখবেন। এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে সব কিছু পড়ে বিস্তারিত ভিডিও দিব আপনাদেরকে। সো কমেন্টের মাধ্যমে যোগাযোগ করেন, কথা বলেন, কী জানার ইচ্ছুক আপনাদেরকে আমি জানাবো, কেমন। আর বিষয়টা হচ্ছে 2026 সালে যেহেতু কলিং ভিসা খোলার জন্য আরও কয়েকবার স্থাপন দেওয়া হয়েছে, এগ্রিমেন্ট করা হয়েছে, বাট খোলা হয়নি। সো বর্তমানে যেহেতু খুলেছে, তো আপনাকে অবশ্যই ভালো রেকর্ডিং এজেন্সি থেকে আসতে হবে। কিন্তু আমি আবারও বলতেছি এই বিষয়টা, হ্যাঁ। এবং কত টাকা খরচ হয়, কীভাবে আসতে হবে, হ্যাঁ, এই সব কিছু আমি একবার আপনাদেরকে বিস্তারিত বলবো আবার, যদি আপনারা কমেন্ট করেন। এই যে বিমানও চলে আসছে, ভিডিওর মাঝখানে একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সুন্দর একটি বিমান যাচ্ছে। যারা মালয়েশিয়াতে আসা প্রত্যাশী, এই বিমান দিয়ে কিন্তু আপনারা আসবেন, ঠিক আছে। তো এই বিমানে ওঠার আগে অবশ্যই আপনাকে আগে থেকে পরিকল্পনা থাকতে হবে, পরিকল্পনা নিয়ে তারপরে সুন্দরভাবে আসতে হবে এখানে, ঠিক আছে। ওকে, তারা আমাকে চিনে। kenal kenal saya kan? Kenal saya? Saya yang YouTuber itu, kakak dua, dia orang kenal saya. তারা মালয়েশিয়ান লোক, তারা আমাকে চিনে, ওই দিন তাদের সাথে ভিডিও করছি। আসসালামু আলাইকুম। Ada baik. Ini YouTube saya hantar nanti video. Jadi saya sudah lupa ibu nama. Arshika kah apa? Akila. Tengok you? Aisyah. Ini Aisyah, ini Akila. Masya Allah. Comel. Sudah habis itu main sini? Sudah habis? Oke, kakak bye bye. Bye bye. সো আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন যে মালয়েশিয়া আসার আগে অবশ্যই রেকর্ডিং এজেন্সি এবং সরকারি দালালের মাধ্যমে আসবেন।
কেমন? আচ্ছা, তা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।